আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 67 নিয়ে ডিসকাস করব। এই সেকশনে ফরক্লোজার নিয়ে ডিসকাস করা হয়েছে। ফরক্লোজার কি এটা বোঝার আগে প্রথমে আমাদের রিডেমশন কি এটা বুঝতে হবে। রিডেমশনের ব্যাপারে সেকশন 60 তে আলোচনা করা হয়েছে এবং সেকশন 60 নিয়ে অলরেডি একটি ভিডিও বানানো হয়েছে। You may watch it from the link given in description. Now let's see what is foreclosure. Foreclosure হচ্ছে মর্গেজির এমন একটা রাইট যার মাধ্যমে মর্গেজি মর্গেজরের যে রাইট টু রিডিম রয়েছে এর রাইটটা অ্যাবসলিউটলি ডিভার্ট করতে পারে, তাকে এ রাইট এক্সারসাইজ করা থেকে বিরত রাখতে পারে বাই দ্য কোর্ট ডিগ্রি। ওকে, মর্গেজি ফরক্লোজারের জন্য ফরক্লোজারের ডিগ্রির জন্য স্যুট ফাইল করতে হলে তাকে মর্গেজ মানি ডিউ হওয়ার পরে করতে হবে এবং মর্গেজরের ফেভারে রাইট টু রিডেমশনের যে ডিগ্রি এটা পাস হওয়ার পূর্বেই করতে হবে, অথবা মর্গেজরের দ্বারা মর্গেজ মানি পেড হওয়ার পূর্বে অথবা মর্গেজ মানির কিছু অংশ ডিপোজিট হওয়ার পূর্বে এই স্যুটটা ফাইল করতে হবে। ওকে, এখন আমরা এই সেকশন 67 এ যে মর্গেজরের এগেনস্টে রাইট টু ফরক্লোজার এক্সারসাইজ করার অধিকার, এটা কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, এই বিষয়টি নিয়ে আলোচনা করি। এখানে ক্লজ এ তে বলা হয়েছে যে রাইট টু ফরক্লোজ, মর্গেজির যে রাইট টু ফরক্লোজের যে অধিকার, এটা শুধুমাত্র মর্গেজ বাই কন্ডিশনাল সেল আর অ্যানোমালাস মর্গেজের ক্ষেত্রেই এক্সারসাইজ করা যায়। ওকে, যদিও অ্যানোমালাস মর্গেজের টার্মস এবং কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে এটার ক্ষেত্রে ফরক্লোজার এক্সারসাইজ করা যাবে কি যাবে না। এই বিষয়টি ভালোভাবে ক্লিয়ার হওয়ার জন্য সেকশন 58 এর যে মর্গেজের উপরে যে ভিডিও বানানো হয়েছে এটা দেখলেই ক্লিয়ার হওয়া যায় যে কোন ক্ষেত্রে ফরক্লোজার এক্সারসাইজ করা যায় এবং কোন ক্ষেত্রে রাইট টু সেল এক্সারসাইজ করা যায়। এরপরে দ্বিতীয়ত, যদি মর্গেজির লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ অথবা ট্রাস্টি হিসেবে মর্গেজ প্রপার্টি হোল্ড করে, তাহলে সে রাইট টু ফরক্লোজার এক্সারসাইজ করতে পারবে না। এরপরে যদি মর্গেজটা কোনো পাবলিক ইউটিলিটি, পাবলিক প্রপার্টি যেমন রেলওয়ে, ক্যানেল, আদার প্রপার্টি বা ওয়ার্ক যেখানে পাবলিক ইউটিলিটি জড়িত, এরকম ক্ষেত্রে এরকম প্রপার্টির সাথে রিলেটেড মর্গেজের ক্ষেত্রে মর্গেজি এ রাইট এক্সারসাইজ করতে পারবে না, রাইট টু ফরক্লোজার বা রাইট টু সেল এক্সারসাইজ করতে পারবে না। ওকে, এরপরে যদি এমন হয় যে একাধিক মর্গেজি রয়েছে, এরকম ক্ষেত্রে একাধিক মর্গেজির মধ্যে থেকে যে কোনো একজন যদি রাইট টু ফরক্লোজার জন্য স্যুট ফাইল করতে চায় তাহলে সে এটা করতে পারে না। সে এটা তখনই করতে পারবে যখন মর্গেজর কনসেন্ট দিবে এবং অন্যান্য যে মর্গেজি রয়েছে এই অন্যান্য মর্গেজিরা তাদের যে ইন্টারেস্ট রয়েছে এটা ইন্টারেস্টটা সাথে সাথেই কমপ্লিট করবে, সাথে সাথে ফিনিশ করবে, সাথে সাথে খতম করে দিবে। এর কারণ হচ্ছে যে যদি প্রত্যেক মর্গেজি আলাদা আলাদাভাবে স্যুট ফাইল করতে যায় তাহলে মাল্টিপ্লিসিটি অফ স্যুট, মানে আদালতে স্যুটের মামলার একটা মাল্টিপ্লিসিটি দেখা যাবে। এ কারণে যেন এর প্রবলেমটা না হয় এ কারণে এই প্রভিশনটি দেওয়া হয়েছে যে যদি একাধিক মর্গেজির মধ্য থেকে একজন এই রাইট এক্সারসাইজ করতে চায় তাহলে মর্গেজরের কনসেন্টে করতে হবে এবং একই সাথে সাথে অন্যান্য যে মর্গেজি রয়েছে তাদের যে রাইট ইন্টারেস্ট রয়েছে এই মর্গেজ প্রপার্টিতে সেটাও যেন এর সাথে সাথে খতম হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।